হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। এই যে আমার বর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ, লবণ, চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাখা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব। মশলাটায় দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি আর জিরা দিয়ে ভালো করে মশলাটা ব্লেন্ড করে নেব। মশলাটা ব্লেন্ড করা হলে তেল গরম করে তেলে চিংড়ি মাছগুলো এক এক করে সব সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভেজে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দেব। জল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দুধ দেব। অনেকে নারকেলের দুধ দেয়, আমার কাছে তো সেটা নেই, তাই আমার কাছে যেটা আছে সেটা দিয়েই তৈরি করে ফেললাম। দুধটা দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। খেতে দারুণ মজা। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। আর তোমরা কে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো সবাই জানাবে। আজকে এ পর্যন্তই। আবারও পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সে পর্যন্ত সঙ্গেই থাকো। তোমরা সঙ্গে থাকলেই আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। তাই একটা